হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। এখান থেকে আমি ব্যান্ডেল লোকাল করে ব্যান্ডেলে যাব। ওখান থেকে আমি যাব ব্যান্ডেল চার্চে। আপনাদের আজ আমি ব্যান্ডেল চার্চ দেখাবো। চলুন ট্রেনে ওঠা যাক। ট্রেনের ভেতরের দৃশ্য। জলের বোতল হবে। জলের বোতল হবে। জলের বোতল হবে। ব্যান্ডেল স্টেশন এসে নামলাম। এখন ব্যান্ডেল স্টেশনে এসে নামলাম, বেরিয়ে অটো করে যাব। স্টেশন থেকে বেরিয়েছি, এখানে অটো স্ট্যান্ড আছে। এই অটো করে আমি এখন ব্যান্ডেল চার্চে যাব। অটো করে আমি এখন ব্যান্ডেল চার্চের সামনে নামলাম। এখন আমি ভেতরে যাব। ষোড়শ শতাব্দীতে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে। 1571 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবরের কাছ থেকে হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি পায় এবং এখানে বসবাস করা শুরু করে। তখন এখানে পর্তুগিজ পাদ্রীরা লোকাল মানুষকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা শুরু করে। 1599 খ্রিস্টাব্দে এই ব্যান্ডেল চার্চটি প্রথম নির্মাণ করা হয়। 1632 খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করলে গির্জাটি ধ্বংস করে দেয়। এরপর 1660 খ্রিস্টাব্দে গোমেজ ডি সেটো একটি নতুন গির্জা নির্মাণ করে। এটি সেই গির্জাটি। পর্তুগিজরা একবার ব্যবসা করার জন্য যখন জাহাজে করে আসছিল, তখন বঙ্গোপসাগরে তাদের জাহাজটি ঝড়ের কবলে পড়ে।
তখন তারা মাদার মেরির কাছে প্রার্থনা করে যেন তাদের ঝড় থেকে মুক্তি পায়, এবং ঠিক করে যে যদি তারা বেঁচে যায় তারা জাহাজের মাস্তুলটি গির্জাঘরে দান করবে। ওই জন্য ওপরে যে মাদার মেরির মূর্তিটা আছে তার সামনে জাহাজের একটি মাস্তুল দেখতে পাওয়া যায়। গির্জার ওপরে ক্রসের তলায় মাদার মেরির একটি মূর্তি আছে। এই মূর্তির কাছে অনেকে মানত করে, শুধু খ্রিস্টানরা না, অন্যান্য জাতি অন্যান্য ধর্মের লোকরাও এসে মানত করে, এবং সেই জিনিসটা পূর্ণ হলে তারা আবার এসে এখানটায় প্রেয়ার করে যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, অন্যকে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখন নেক্সট ভিডিও বানাবো সবার প্রথমে আপনি সেটা দেখতে পাবেন। ধন্যবাদ।